আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আর আজকে সারাদিন কি রান্না বান্না করি আর ঘরের কি কাজ করি সব কিছু দেখতে হলে আপনাদের অবশ্যই সাথে থাকতে হবে। তাহলে সাথে থাকুন আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে রান্না বান্না করব। আজকে পাতলা খিচুড়ি রান্না করব আর গরুর মাংস রান্না করব। এটা আমার ছোট ছেলের খুবই প্রিয় খাবার। আর আজকে আকাশটা খুবই একটু মেঘলা মেঘলা, তাই আজকে ভাবতেছি একটু পাতলা খিচুড়ি রান্না করে দেই আর গরুর মাংস যেহেতু আছে গরুর মাংস রান্না করব। ঠিক আছে, সাথে থাকুন, শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে যাবেন। আর এই তো সকাল সকাল ঘর দুয়ার গুছিয়ে নিলাম, রান্না বান্না করব তার আগে ঘরটাকে গুছিয়ে নিলাম। আর আমি এখানে রান্না বসায় দিলাম। রান্না বান্না করে আজকে কি রান্না করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, সাথে চলুন আর দেখতে থাকুন কি রান্না বান্না করতেছি। রান্নাটা বসাইছি, তো কিচেনে আসলাম রান্না বান্না করার জন্য। কি রান্না বান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু পাতলা খিচুড়ি আর গরুর মাংস রান্না করব। চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এই তো মাংসগুলা বের করলাম ফ্রিজ থেকে। এখন অনেক সময় আগেই বের করছি, মাংসটা ভিজানো হয়েছে। আর মাংসটাকে এখন মশলা মেখে চুলাতে বসায় দিব আর খিচুড়িটাও বসায় দিছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। যে দেখুন আজকে কি রান্না করতেছি। আজকে পাতলা খিচুড়ি রান্না করতেছি। ছোট ছেলেটা যা খুশি হইব, ও তো ওই খিচুড়ি পাইলে অনেক খুশি, অনেক পছন্দ করে খিচুড়ি। অল্প করে রান্না করি, তারপরও কতগুলো বাজে, মানুষ কম। দিতেছি। আর এই যে এখানে দেখুন কি বের করছি, যে গরু মাংস। এই মাংসগুলো বের করছি, কোরবানি গরুর মাংস। আর এখানে কিছু চর্বি আছে, এগুলা ফ্রিজ খালি করছি, ফ্রিজটা ধুয়ে পরিষ্কার করব, তাই এগুলা চর্বিগুলাকে একটু গালাবো, গালায়া তারপরে বক্সে বইরা রাখবো। আমার গরু মাংসটা হয়ে গেছে, একটু নরম নরম করে রান্না করছি। একটা বড় একটা হাড় আছে। বৃষ্টি নেমে গেছে আর এখানটা রান্না বসাইছি। আবার এই যে এখানে ওয়াশিং মেশিনে কাপড়ও ধুতেছি। আর এই যে লিমনে আনছে শান্তর, আবার ডেঙ্গু জ্বর হয়েছে না, দেখতে গেছিল। কি জানি কইলো, মনে হয় শান্তরে মনে দেখতে। হ্যাঁ কি জানি ডেঙ্গু জ্বর। যে আমার বড় ছেলে রসমালাই নিয়ে আসছে রাতের বেলা অফিস থেকে আসার সময়। খাবি না রাজ?
আমার সাথে যেন তোমার কোনো ইনফরমেশন শেয়ার করো, পারো তো? কেউ তোমার কানে দিবে না। বড় ছেলে রসমালাই আর দই নিয়ে আসছে, বগুড়ার দই নিয়ে আসছে। ওর অফিসে বগুড়ার থেকে দই আনাইছে সবাই মিলা। আমার ছেলেও আনছে, আমাদের জন্য নিয়ে আসছে, ওর নানির জন্য। আর এনে দেখে ওর নানি আমাদের বাসায় নাই। আর এই তো ছোট ছেলে এখন দই খাইতেছে, আর রসমালাইটাও দিব সবাইকে, এখন বেড়ে দিব। সারাদিন কি কি রান্না বান্না করলাম আর কি কি করলাম সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।